সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি মাছের ডিম দিয়ে করলা ভাজি। আর এই করলা ভাজিটি আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। খাওয়ার পর আমার কাছে খুবই মজা লেগেছিল। তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর অনেকে করলা ভাজি তিতার জন্য খেতে চান না। আমি যেভাবে ভাজি করেছি এভাবে যদি আপনারা করে থাকেন তাহলে একদমই তিতা লাগবে না। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেল এখানে দিয়ে দিতে হবে। আর এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলও এখানে অ্যাড করতে পারেন। আর যখনই কোনো কিছু ভাজি করবেন অবশ্যই চেষ্টা করবেন যে লোহার কড়াই ব্যবহার করার, এতে ভাজিটা খুব সুন্দর হয়, নিচে লেগে যাবে না, খুব সুন্দর ভাজি হয়ে থাকে। আর করলা ভাজি করার জন্য এখানে আমি লোহার কড়াই এখানে অ্যাড করেছি। তেলটা গরম হয়ে আসার পর কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে আমি দিয়েছি। পেঁয়াজটা আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা। জিরাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত জিরাটা ভেজে নিতে হবে। জিরাটা ভাজতে ভাজতে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে। ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মাছের ডিম। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন এখানে, যেমন কাতলা মাছের ডিম বা যে কোনো মাছের ডিম এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। মাছের ডিমটা এখানে দেওয়ার পর খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। মাছের ডিমটা একটু ভালো মতো ভেজে নেওয়ার কারণ হচ্ছে মাছের ডিমে অনেক সময় মাছের একটা গন্ধ থাকে, সেই স্মেলটা চলে যাবে। আর সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, আর ঝালটাও আপনাদের টেস্টের উপরই ডিপেন্ড করবে। যখন মাছের ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে, দেখবেন যে অপর পাশটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব করলা। এখানে আমি 4টি করলা নিয়েছি মাঝারি সাইজের। আর করলাগুলোর আমি বীজ সহ নিয়েছি, কারণ করলার বীজ আমার খেতে খুব ভালো লাগে। করলাগুলো মাছের ডিমের সাথে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি আলু ঝুরি করে নিয়েছিলাম। এখানে আমি 7 থেকে 8টা আলু আমি এখানে ঝুরি করে নিয়েছি। আর এই আলুটা আমি পাকড়ে আলু নিয়েছি, যেটাকে পাকড়ে আলু বলে, ছোট ছোট গোল গোল সেটা। আর যেটা হল্যান্ডার যেটাকে বলে লম্বা লম্বা সাদা, সে আলু দিয়ে কিন্তু ভাজি খেতে কিন্তু ভালো লাগে না। অবশ্যই চেষ্টা করবেন যখনই ভাজি খাবেন এই পাকড়ি আলু ব্যবহার করার। আর করলা ভাজি যখন করবেন তখন অবশ্যই ঢাকা দেবেন না। ঢাকনাটা দিলে কিন্তু করলা কিন্তু তিতা লাগে। ঢাকনা খুলে ভাজি করার চেষ্টা করবেন। আর আমি তো ফার্স্টেই বলেছি যে যখনই ভাজি করবেন অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন। দেখুন একটু কিন্তু নিচে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু উঠে আসছে। ভাজি করার সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। বেশি হাই ফ্লেমে রাখলে করলাটা খুব দ্রুত পুড়ে যাবে, ভালো মতো সেদ্ধ হবে না। আর মাছের ডিম দিয়ে করলা ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা যারা এখনও তৈরি করেননি অবশ্যই ঝটপট তৈরি করে ফেলুন। যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা অসম্ভব মজাদার খেতে। আর ভাজতে ভাজতে দেখবেন যে করলার এরকম কালার যখন চলে আসবে তখনই বুঝবেন যে ভাজিটা একদম পারফেক্ট। যদি এর থেকে যদি হালকা একটু রাখেন তাহলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন যে এরকম একটু কড়া করে ভেজে নিতে, তাহলে কিন্তু সেই ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে। আর করলা ভাজিটা কিন্তু কথা বলতে বলতে অলরেডি হয়ে গেছে। আর এই মাঝখানে কিন্তু অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা চুলার আঁচটা একদমই অফ করে দেবো আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছের ডিমের করলা ভাজি একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছি করলা ভাজি যখন করবেন অবশ্যই ঢাকনা ছাড়া তৈরি করবেন। ঢাকনা ছাড়া ভাজি করলে ভাজি তিতা লাগবে না। আর যদি খুব বেশি তিতা লাগে তাহলে একটা কাজ করতে পারেন, গরম পানি, একদম ফুটন্ত গরম পানি আর তার সাথে একটু লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, এতে একটুও তিতা লাগবে না। যারা তিতা খেতে পছন্দ করে না একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, এটা লোভ কিন্তু সামলাইতে পারবেন না। তো আশা করছি
রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।